আমি আজকে আপনাদের কিছু এনার্জি দেব। এই এনার্জি আপনাকে বানাতে পারে জিরো থেকে হিরো। এই এনার্জি থেকে আপনি হবেন একজন সফল উদ্যোক্তা। আমি শেখাবো আপনারা কিভাবে জিরো থেকে হিরো হবেন। কারণ আজ যারা বড় বড় শিল্পপতি তারা সবাই জিরো থেকেই হিরো হয়েছে। ইন্ডিয়ান বলুন এবং ফরেনার বলুন, সবাই কিন্তু জিরো থেকেই হিরো হয়েছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। আমি আজকে আপনাদের সেরকম কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করব না। আমি আজকে আপনাদের দেব এনার্জি, বিজনেসের এনার্জি। দর্শক বন্ধুরা, আপনারা জানেন কি বিল গেটসকে এক ভদ্রলোক প্রশ্ন করেছিল যে আপনার সফলতার গোপন রহস্য কি? বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে তার দিকে একটি এরকম ব্যাংক চেক বাড়িয়ে দিল, বলল যত খুশি আপনি লিখে নিন, মানে আপনার যত অ্যামাউন্ট প্রয়োজন আপনি নিয়ে নিন। ভদ্রলোক চেকটি ফিরিয়ে দিলেন এবং আবার সেই একই প্রশ্ন করলেন বিল গেটসকে। বিল গেটস আবার সেই চেকটি অফার করলেন। ভদ্রলোক চেকটি ফিরিয়ে দিলেন, আবার সেই একই প্রশ্ন করলেন। বিল গেটস সেই ভদ্রলোকের দিকে তাকালেন এবং উত্তর দিলেন। বিল গেটস বললেন, আমি কখনো সুযোগ হাতছাড়া করি না, যেমন আপনি এখনই করলেন। যদি আপনার এরকম মাইন্ডসেট থাকতো তাহলে আপনি হয়ে যেতেন পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে একজন, বা আপনার লোকালে যেসব ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে একজন। চলার পথে যত সুযোগ আসবে সব ছিনিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, তখনই সফল হবেন যখন সুযোগকে কাজে লাগিয়ে অ্যাকশন মুডে আসবেন। দর্শক বন্ধুরা, সুযোগ হলো সূর্যোদয়ের মতো, যখন হাতে সুযোগ আসবে তখনই সুযোগকে ছিনিয়ে নিতে হবে। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, আপনারা সুযোগকে হাতছাড়া করবেন না। আমি বলে রাখছি, খাতায় নোট করে নিন, পরে আপনাদের পস্তাতে হবে। আজকে আপনাদের মাথায় ঢুকছে না, কিন্তু এর জন্য পরে আপনাদের আফসোস করতে হবে, পস্তাতে হবে। কারণ দিনের পর দিন লোকাল ব্যবসায়িক কম্পিটিশন বেড়েই চলেছে। আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি, আর 5-7 বছর পরে আপনি লোকালে প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না। এটা আমার 100% চ্যালেঞ্জ। কারণ বেকার এত বেড়ে যাচ্ছে, চাকরি বাকরি এত কমে যাচ্ছে, জনসংখ্যা এত বেড়ে যাচ্ছে যে আপনি লোকালে প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না এবং চাকরিও পাবেন না। সেই জন্য এখনো সময় আছে। আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন। কারণ এর বায়ার হচ্ছে আনলিমিটেড বায়ার, আর এর কাস্টমারও হচ্ছে আনলিমিটেড কাস্টমার। এবং এর যে অর্ডারটা আসে, অর্ডার কখনো 1000 টাকায় অর্ডার আসে না, লাখ টাকায় এবং কোটি টাকায় আপনারা অর্ডার পাবেন। দর্শক বন্ধুরা, আপনাদের ভিতরে যে এনার্জি লুকিয়ে আছে সেই এনার্জিকে জাগিয়ে তুলুন এবং নিজেকে এনার্জেটিক ভাবে ব্যবসায় ঝাঁপিয়ে পড়ুন। দেখুন, আপনি হয়ে যাবেন একদিন জিরো থেকে হিরো। আপনার লোকালে তো ব্যবসা করছেন, করুন। যে যা ব্যবসা করছেন করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করুন। এবং যারা নতুন উদ্যোক্তা, মানে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, দেশে এবং দেশের বাহিরের লোক যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারা দোকান না করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, মানে এক্সপোর্ট করুন। নতুন যারা শুরু করছেন তাদের জন্য বলছি। যারা পুরানো আছেন, যারা অলরেডি কোনো ব্যবসা করছেন, তাদের নিজের ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টকে শুরু করুন। এবং যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারা লোকাল কোনো ব্যবসা না করে এক্সপোর্টের ব্যবসা করুন। কারণ এক্সপোর্ট ব্যবসায় আপনার কোনো দোকান ঘর লাগবে না। আপনি যদি লোকালে ব্যবসা করেন তাহলে পরে আপনাকে একটা দোকান ঘর তৈরি করতে হবে, তার জন্য একটা গোডাউন নিতে হবে, সেই দোকান ঘরের ফার্নিচার করতে হবে, তার জন্য খরচা আছে এবং সেখানে আপনাকে বসে থাকতে হবে। আপনার কাস্টমার আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি নেই। সারাদিন দোকানে বসে থাকতে হবে। আর এক্সপোর্টে আপনার সারাদিন দোকানে বসে থাকতে হবে না। আপনি এক্সপোর্টটা কি বলুন তো, এক্সপোর্টের যে অর্ডার হবে সেটা অনলাইনে অর্ডার আসবে। এটা আপনাকে একটা দোকান করে বসে থাকতে হবে না, সারাদিন আগলিয়ে বসে থাকতে হবে না। আপনি যেখানে যান, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, নিজের কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্ট। কারণ এখানে আপনার ইমেলে কথা হয়, আপনাকে ইমেল করবে, আপনি আপনার বায়ারকে ইমেল করবেন। এইভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয়। আর কেন দোকান ঘর লাগবে না? কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করলে মালটা আপনাকে স্টক করে রাখতে হবে না। আপনি হয়তো কোথা থেকে মালটা পারচেস করছেন, সেই জায়গাটা আপনাকে সেটিং রাখতে হবে। বাইরে থেকে অর্ডার আসবে, মানে ইন্ডিয়ার বাইরে থেকে অর্ডার আসবে, মালটা পারচেস করে আবার তাকে এক্সপোর্ট করতে হবে। সেই জন্য এক্সপোর্টে আপনার কোনো গোডাউন ঘর লাগবে না, এক্সপোর্টে আপনার কোনো দোকান ঘর লাগবে না। মানে আপনার বাইরে থেকে বায়ার পেমেন্ট পাঠিয়ে দেবে, তার পেমেন্টে মালটা পারচেস করে তাকে আবার এক্সপোর্ট করতে হবে। এটাই হচ্ছে এক্সপোর্টের সিস্টেম। কিভাবে বায়ারকে আপনি কনভিন্স করে বায়ারের সঙ্গে অ্যাডভান্স পেমেন্ট নেবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। কিভাবে আপনি নিজের ঘরে বসে পৃথিবীর 200+ কান্ট্রিতে বায়ারকে কনভিন্স করবেন এবং বায়ারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নেবেন, সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, কলকাতার যারা বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টার, তাদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা
শিখুন, শিখে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করুন। কারণ এক্সপোর্টে প্রচুর সুযোগ। এক্সপোর্টে আপনাকে কোনো জিএসটি দিতে হবে না। এক্সপোর্টে আপনার প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বেনিফিট। মানে আপনি যে এক্সপোর্ট করছেন, ডলার নিয়ে আসছেন, সেই ডলার নিয়ে আসার জন্য আপনাকে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে গিফট করছে। আর লোকাল ব্যবসা কেন করবেন না? লোকাল আপনার কেউ 100 টাকার মাল নেবে, কেউ 500 টাকার মাল নেবে, কেউ 200 টাকার মাল নেবে, কেউ 1000 টাকার মাল নেবে, কেউ 5000 টাকার মাল নেবে। আর এক্সপোর্টে এরকম নয়। এক্সপোর্টে আপনার লাখ টাকা, কোটি টাকায় অর্ডার। এক মাসে আপনি একদিনে একটা শিপমেন্ট করবেন, বা এক মাসের মধ্যে আপনি একদিনে একটা কাস্টমারের মাল আপনি ডেলিভারি দেবেন, আপনার 1 থেকে 15 লাখ আপনার ইনকাম চলে আসবে। এটা অ্যামাউন্টের উপর। অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছে যে এক্সপোর্টে কেমন প্রফিট মার্জিন থাকে। এক্সপোর্টে আপনার 10% থেকে 100% অবধি আপনার প্রফিট মার্জিন থাকে, প্রোডাক্ট ওয়াইজ। মানে এক একটা প্রোডাক্টের এক এক ধরনের প্রফিট মার্জিন থাকে। আর এক্সপোর্ট বিজনেস আপনারা আপনাদের পার্ট টাইমে শুরু করতে পারেন, যে আপনাকে ফুল টাইমে করতে হবে তাও কথা। আপনারা যে কেউ সার্ভিস করছেন, কেউ ব্যবসা করছেন, তার ফাঁকে ফাঁকে এক্সপোর্টকে শুরু করতে পারেন। কারণ এক্সপোর্টে কোনো দোকান ঘর লাগে না, এক্সপোর্টে কোনো গোডাউন ঘর লাগে না। আর এক্সপোর্ট বিজনেস কেন আপনারা কলকাতা থেকে শিখবেন, তার কারণ হচ্ছে আপনারা যেসব মালগুলো, আপনারা যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবেন, সেগুলো সব কলকাতা থেকেই আমদানি। আপনি মেশিনারি এক্সপোর্ট করবেন, কলকাতায় পেয়ে যাবেন, তার নম্বর আমাদের কাছে আছে। আপনি কি গার্মেন্ট এক্সপোর্ট করবেন, গার্মেন্টে যারা সাপ্লায়ার আছে, বড় বড় ম্যানুফ্যাকচারার আছে, তাদের কন্ট্যাক্ট নম্বর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আপনি কি লেদার প্রোডাক্ট এক্সপোর্ট করবেন, লেদার্সের যেসব বড় বড় ম্যানুফ্যাকচারার আছে, তাদের কন্ট্যাক্ট নম্বর আমার কাছ থেকে পেয়ে যাবেন। আপনি যে আইটেমই এক্সপোর্ট করুন না কেন, প্রত্যেকটা সাপ্লায়ার কন্ট্যাক্ট নম্বর আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। আপনারা কলকাতার এক্সপোর্টারদের সঙ্গে কেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখবেন, তার কারণ হচ্ছে যারা বড় বড় ইম্পোর্টার আছেন, তারা সব কলকাতাতেই আসা যাওয়া করে, এবং তাদের সঙ্গে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন সেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। এবং আপনারা আমার যে পুরানো ভিডিও আছেন, সেই ভিডিওকে ফলো করুন, দেখুন। আমরা ডাইরেক্ট বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্টারদের কলকাতায় নিয়ে এসে ডাইরেক্ট আমাদের সঙ্গে যারা ট্রেনিং নিচ্ছে তাদের সঙ্গে মিট করিয়ে দিই, মানে সাক্ষাৎ করিয়ে দিই। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, কলকাতার যারা বিখ্যাত এক্সপোর্টার ইম্পোর্টার আছে, তাদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টার ট্রেনিং নিন, এবং আপনার যে লোকাল ব্যবসা, সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন ইন্টারন্যাশনাল মার্কেটে। কেন আপনারা কলকাতার এক্সপোর্টার ইম্পোর্টারদের সঙ্গে ট্রেনিং নেবেন? কারণ আপনি যদি গুজরাট থেকে কারোর সঙ্গে ট্রেনিং নেন, আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি কিছু বুঝতে না পারেন, আপনাকে ছুটতে হবে সেই গুজরাটে। আপনি যদি মুম্বাই থেকে ট্রেনিং নেন, কারণ আপনি যার কাছ থেকে ট্রেনিং নেবেন তার বাড়ি যদি হয় মুম্বাই, তার অফিস যদি হয় মুম্বাই, তাহলে আপনাকে সেই মুম্বাই ছুটতে হবে। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, আপনারা কলকাতার বিখ্যাত এক্সপোর্টারদের ইম্পোর্টারদের সঙ্গে ট্রেনিং নিন, এবং আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা কলকাতায় আসুন আমার অফিসে, এসে সরাসরি কথা বলুন আমার সঙ্গে। এরকম অনেক দর্শক বন্ধু আছে যারা গুজরাটিদের সঙ্গে ট্রেনিং নিচ্ছে, মুম্বাইয়ের যারা ট্রেনার আছে তাদের সঙ্গে ট্রেনিং নিচ্ছে, তারা কোনো সাপোর্ট পাচ্ছে না, তাদের ছুটে যেতে হচ্ছে সেই গুজরাট এবং ছুটে যেতে হচ্ছে সেই মুম্বাই। তারা কোনো সাপোর্ট পাচ্ছে না, এবং তারা নতুন করে আবার আমার কাছে এসে ট্রেনিং নিচ্ছে। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, এই ভুলটা আপনারা করবেন না। আপনারা কলকাতার এক্সপোর্টার ইম্পোর্টারদের সঙ্গে ট্রেনিং নিন, এবং বাঙালি হয়ে বাংলায় ট্রেনিং নিন, বাঙালি হয়ে বাংলায় শুনুন, এবং বাংলাকে নিয়ে চলুন বিশ্বের দরবারে। এই ভিডিওকে আপনারা শেয়ার করুন, পাড়ায় পাড়ায় শেয়ার করুন, শহরে শহরে শেয়ার করুন, গ্রামে গ্রামে শেয়ার করুন, এবং এই ভিডিওকে ইন্ডিয়ায় তো শেয়ার করুনই করুন, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেল ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশন, এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট রবিউল ইসলাম নামে পরিচিত। আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন, এবং আমার ফেসবুক অ্যাকাউন্টকে ফলো করুন। জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক